নমস্কার বন্ধুরা, সনাতনী কথার চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি সনাতনী কথার চ্যানেলে যোগিনী একাদশী উপবাসের সময়সূচি ও তার মহত্ব আলোচনা করে তুলে ধরব। তার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকুন। 9 জুলাই 2026 বৃহস্পতিবার, দশমী। 10 জুলাই শুক্রবার, একাদশী। 11 জুলাই 2026 শনিবার, দ্বাদশী, অর্থাৎ সেদিন পারণ। এখন যোগিনী একাদশী উপবাসের মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। যোগিনী একাদশী উপবাসের মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। ব্রহ্মবেদ পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কি? শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্ত প্রদহ এ উত্তম ব্রতের কথা। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী একাদশী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা সর্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে একটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। তিনি প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরম রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণে অনুসন্ধানের এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দের মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে নির্দেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়ে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তা স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, হে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভাস্কর্যর সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপ হেমমালীর পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাতে কখনোই সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনার ফুল সংগ্রহের সুকীর্তি ফলে সে পাপগ্রস্ত হয়েও বৈষ্ণব সৃষ্ট শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালিনী ভ্রমণ করতে করতে হিমালয়ের শিকামণ্ডে ঋষি আশ্রমে উপস্থিত হলেন। কুষ্ঠরোগের পীড়িত সপত্নী হেমমালিনীকে দর্শন করে শ্রীমাকণ্ডে তককে জিজ্ঞেস করল, তুমি কি কার অভিশাপে এরকম নিন্দানীয় কুষ্ঠরোগে গ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মণিবর, রাজা ধন কুবের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কাম আসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপ এরকম
দুর্দশাগ্রস্ত হয়েছি। পরকারে মাধুগণের স্বাভাবিক কর্ম। সেই ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্র মার্কেন্ডের মুনির বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাব তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্তি হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দ ঋষি আদেশমতে নিষ্ঠর সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্তি হলো। পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপবাস মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালন ৮৮,০০০ ব্রহ্মকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন।